বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাস। আমরা গত ক্লাসে আপনাদের সমস্যা 47 নম্বর অঙ্কটা, এখানে খুচরা নগদান বই কিভাবে সংরক্ষণ করা হয়। খুচরা নগদান বই আমরা বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বা বহুঘরা বিশ্লেষণাত্মক খুচরা নগদান, আর একটা ছিল অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান। আমরা সাধারণ খুচরা নগদান বা বহুঘরা বিশ্লেষণাত্মক খুচরা নগদান আমরা গত ক্লাসে 47 নম্বর সমস্যাটা আপনাদের সাথে আমরা শুরু করেছিলাম। মূল বেসিক অঙ্কটা কীরকম হয় দেখেছিলাম, কিন্তু পুরো অঙ্কটা আমরা শেষ করিনি। আমরা 20 মিনিটের মধ্যে প্রথমে আমরা দেখেছি কিভাবে ব্যালেন্স পর্যন্ত আমরা তৈরি করব, অর্থাৎ খুচরা খরচগুলো প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্ত টাকা পাওয়ার পরে খুচরা খরচগুলো শেষ করে কিভাবে ব্যালেন্স তৈরি করা হয় আমরা এই পর্যন্ত দেখেছি। আজকে আমরা অঙ্কের বাকি অংশ, এই খুচরা খরচগুলো কিন্তু মূল খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু মূল খতিয়ানে এরা অন্তর্ভুক্ত হবে, তাই প্রতিটি খুচরা খরচের একটা দলগত নাম আছে, যে নামগুলোর মাধ্যমে এরা খতিয়ানে স্থানান্তরিত হবে। চলেন আজকে আমরা অঙ্কের বাকি অংশটা ওইটা দেখিনি কীভাবে। এখানে আমরা যে পরবর্তী যে ঘরটুকু এঁকেছি, এই ঘরের মধ্যে আমরা এই খুচরা খরচগুলোকে হেডলাইন দিয়ে খুচরা খরচগুলোকে একটা তালিকা তৈরি করব। দেখেন আমরা তালিকাটা কীভাবে তৈরি করব, যারা একেবারেই নতুন তাদের জন্য বলতেছি। খুচরা খরচের তালিকাটা তৈরি হবে, যেমন আমরা কিছু কিছু খাবার আছে যে খাবারগুলোকে আমরা একটা ডাক নাম দিয়ে থাকি, যেমন পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এই সমস্ত খাবারকে কিন্তু আমরা ফাস্ট ফুড বলে থাকি। তাহলে এক কথায় ফাস্ট ফুড বললে এই খাবারগুলোকে মিন করে। আবার আমরা বিভিন্ন গ্রুপের বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধের নামগুলোকে ঔষধ বলে থাকি। হ্যাঁ, মানে বিভিন্ন খাবারগুলোকে দেশীয় খাবার বলে থাকি। এরকম বিভিন্ন আইটেম, যেমন আমরা এখানে সেই খরচগুলো যে আছে, এখান থেকে 3 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের খরচ। এখান থেকে নিচের এই যে তথ্যগুলো, এই সবগুলোই কিন্তু খরচ। এটা ছিল ব্যালেন্স, এটা ছিল ব্যালেন্স সিডি। আচ্ছা, এই যে আমাদের এই পর্যন্ত যে খরচগুলো, এই খরচগুলোকে এখন বিশ্লেষণ করে, অর্থাৎ এখানে খেয়াল করেন সবাই, খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ আমরা এখানে খুচরা খরচগুলোকে বিশ্লেষণ করে এই খরচগুলোকে সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করার জন্য তাদের দলগত একটা নাম আমরা ব্যবহার করব। খেয়াল করেন সবাই, প্রথমে আমরা খরচ শুরু হয়েছে কিন্তু 3 তারিখ থেকে, আমাদের এই 1 তারিখের তথ্যগুলো কিন্তু খরচ নয়। তাহলে এখান থেকে খরচ শুরু হয়েছে। তাহলে প্রথম খরচটার নাম কি? কালি ও কার্বন। আমরা ইতিমধ্যে জানি কালি ও কার্বন আসলে কি খরচের একটা নাম, এটা হচ্ছে মণিহারি। তাহলে প্রথম ঘরটা হচ্ছে আমরা মণিহারি, এটার জন্য একটা ঘর বানাইলাম। এই মণিহারি খরচগুলো, মণিহারি নামে যতগুলো খরচ এখানে আছে, সবগুলো খরচকে আমরা এই মণিহারি ঘরের মধ্যে কি করে ফেলবো, আমরা স্থানান্তর করে ফেলবো। এরপরে দেখেন 5 তারিখে ডাক টিকিট, আমরা এই ডাক টিকিটকে দলগত যে নামটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ডাক ও তার। ডাক ও তার বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। ডাক বিভাগ, ডাক বিভাগের কাজ ছিল আগে ডাক টিকিট, খাম, স্ট্যাম্প, হ্যাঁ, এবং তথ্য চিঠি আদান প্রদান করা। সেই তথ্য চিঠি, খাম, স্ট্যাম্প বা ডাক টিকিট, এই বিষয়গুলো ডাক বিভাগের সাথে জড়িত। এবং তথ্য আদান প্রদানের জন্য যেমন ইন্টারনেট, তারপরে ফ্যাক্স, টেলেক্স, টেলিফোন, এই জাতীয় যে তথ্যগুলো যেগুলো তারের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, এই সকল খরচগুলোকে বলা হবে ডাক ও তার খরচ। যেহেতু আমরা কেন এই নামগুলো ব্যবহার করতেছি, যেহেতু ডাক ও তার নামে একটা সংশ্লিষ্ট খতিয়ান আগে থেকেই খতিয়ান খাতায় থেকে থাকে, ওইখানে আমরা স্থানান্তর করব বিধায়, ওই খরচের সাথে এই খরচগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব বিধায় আমরা এখানে এই নামগুলো দিচ্ছি, ডাক ও তার। তারপরে হচ্ছে 7 তারিখে আলপিন কাগজ ক্রয়। এই আলপিন এবং কাগজ কিন্তু মণিহারির মধ্যেই চলে আসবে, তাই এটার জন্য আর ঘর লাগবে না। বাস ভাড়া, দেখেন বাস দিয়ে পণ্য আনা নেওয়া হয় না, বাস দিয়ে মানুষ যাতায়াত করে, রিক্সা দিয়ে মানুষ যাতায়াত করে, কিন্তু ঠেলা গাড়ি দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে না। তাহলে রিক্সা ভাড়া, বাস ভাড়া, এগুলো হচ্ছে যাতায়াত খরচ। আমরা এখানে দিতে পারি যাতায়াত
একটা খরচের ঘর দিলাম। এরপরে হচ্ছে ডাক টিকিট, আমরা অলরেডি ডাক ও তার দিয়েছি। মণিহারি আমরা অলরেডি মণিহারি ঘর দিয়েছি। রিক্সা ভাড়া, এই যে যাতায়াত খরচের ঘরে আমরা দিব। চা নাস্তা, চা নাস্তাটা আপনাদের আপ্যায়ন খরচ, এটা চা নাস্তা হচ্ছে আপ্যায়ন, আপ্যায়ন খরচ হিসাবে আমরা একটা ঘর আমরা এখানে তৈরি করলাম। এরপরে মেরামত, সে আলাদা একটা ঘর থাকবে, মেরামত খরচ। অর্থাৎ আমরা কিন্তু সমস্ত ঘরগুলো পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী। এই কয়টা ঘর আমরা কিন্তু এখান থেকে আবিষ্কার করলাম। এই যে খরচগুলো, এই খরচগুলোর যাবতীয় নামগুলো বিশ্লেষণ করে, খুচরা খরচের বিশ্লেষণ করে আমরা এই নামগুলো পেয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন এই ঘরগুলোতে সংশ্লিষ্ট খরচগুলোকে অন্তর্ভুক্ত করব। যেমন প্রথমে 3 তারিখে কালি ও কার্বন, এটা হচ্ছে মণিহারির ঘরে 26 টাকা, টাকার বরাবর টাকা লিখবো, কথাটা খেয়াল রাখবেন। 5 তারিখে ডাক টিকিট 12 টাকা, এটা কিন্তু আমি দাগ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা দাগ দেওয়ার দরকার নেই। এখানে 12 টাকা। আলপিন ও কাগজ ক্রয় 35 টাকা, এটা কিন্তু আলপিনটা হচ্ছে আলপিন আর কাগজ মণিহারি খরচের মধ্যে চলে যাবে, 35 টাকা এখানে দিয়ে দিলাম। তারপরে বাস ভাড়া, এই বাস ভাড়াটা যাতায়াত খরচ হিসাবে এখানে চলে যাবে, যাতায়াত খরচ 15 টাকার ঘরে দিয়ে দিলাম। এরপরে ডাক টিকিট 8 টাকা, এটা ডাক ও তারের ঘরে চলে যাবে, এখানে আমরা দিয়ে দিলাম 8 টাকা। এরপরে 15 তারিখে মণিহারি 25 টাকা, মণিহারি প্রথম ঘরই থাকবে, এই যে 25 টাকা এখানে। তারপর হচ্ছে 17 তারিখে রিক্সা ভাড়া 10 টাকা, যাতায়াত খরচের ঘরে চলে যাবে, 10 টাকা আমরা যাতায়াত খরচের ঘরে দিয়ে দিলাম। চা নাস্তা 40 টাকা, এটা আপ্যায়ন খরচের ঘরে আমরা দিয়ে দিলাম, চা নাস্তা 40 টাকা। এবং সর্বশেষ মেরামত খরচ 16 টাকা, এটা কিন্তু মেরামত খরচের ঘরে চলে গেল 16 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি এই দাগগুলো আপনারা দিবেন না, এই দাগগুলো আপনাদের বোঝানোর জন্য আমরা দিছি। সে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা খরচের জন্য আলাদা আলাদা ঘর প্রস্তুত করে এই ঘরের মধ্যে আমরা স্থানান্তর করে দিলাম। এটা আসলে এই ঘর থেকে খতিয়ান প্রস্তুত হবে, কথাটা খেয়াল করবেন। এই ঘরগুলো দিয়ে খতিয়ান আগে থেকেই প্রস্তুত আছে, সেই খতিয়ানে এগুলো স্থানান্তরিত হবে বিধায় খতিয়ানের নাম অনুযায়ী আমরা খরচের নাম ব্যবহার করলাম। তাই এবার প্রত্যেকটা ঘরের যোগফল নামাবো। এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 35, হলো 60, 80, 86 টাকা, এখানে হচ্ছে 86 টাকা, এখানে হচ্ছে 18, 12, 20 টাকা, এখানে হচ্ছে 25 টাকা, এখানে 40 টাকা, এখানে হচ্ছে 16 টাকা। এখানে আমি প্রতি কলামের যোগফল নামিয়ে প্রত্যেকটা ঘরের নিচে 2 দাগ দিয়ে প্রতি কলামের যোগফলের যে টেনে দিলাম, হিসাব ক্লোজ করে দিলাম। এবং যেহেতু আমরা মাত্র বলেছি এই ঘরগুলো করার উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট খতিয়ানে এদেরকে স্থানান্তর করতে হবে, তাই আমরা প্রত্যেকটা দাগের নিচে যদি শুধুমাত্র খতিয়ান পৃষ্ঠা লিখে দেই তাহলেই হয়ে যাবে, মানে হচ্ছে এরা খতিয়ানে স্থানান্তরিত হবে। অথবা আমরা সেটা ভাষা দিয়েও লিখতে পারি, খতিয়ান পৃষ্ঠা, খপ্রি খপ্রি খপ্রি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করেন আমি কীভাবে লিখেছি। অথবা এটা আরেকটা ভাষা আছে, আমি আপনাদের বোঝার জন্য শেখার জন্য লিখে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি কলামের যোগফল খতিয়ানে স্থানান্তর হবে। এই কথাটা লেখা থাকতে পারে, এই কথাটা লিখে দিলেও হবে, অথবা খতিয়ান পৃষ্ঠা আমরা লিখে দিচ্ছি, ওইটুকু লেখা থাকলেও হবে। অর্থাৎ প্রতি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে স্থানান্তরিত হবে। এই হচ্ছে আমাদের একটা সাধারণ খুচরা অবদান। আমরা আগামী ক্লাসে একটা আমরা অগ্রদত্ত পদ্ধতিতে কীভাবে খুচরা অবদান করা হয় আমরা সেটাও দেখব। আজকে চলেন আমরা এই অঙ্কের গ নাম্বার প্রশ্ন, খতিয়ান, অর্থাৎ আমরা খতিয়ান কীভাবে করব, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, লক্ষ্য করেন সবাই, এইভাবেই আমরা সকল খুচরা নগদান বই সংরক্ষণ করব। আচ্ছা, এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করেন গ নাম্বার প্রশ্নটা আমরা এখানে কি বলেছে, খতিয়ান করার কথা বলেছে। গ নাম্বার প্রশ্নে যে খতিয়ানগুলো করতে বলেছে, আমরা মাত্র যে অঙ্কটা করলাম এখানে যে খতিয়ান ঘরগুলো করেছি, আমরা কি কি খতিয়ান ঘর করেছি খেয়াল করবেন। সেই মণিহারি, তারপর হচ্ছে যাতায়াত, যেই কটা খতিয়ানের ঘর আমরা করেছি ঠিক ওই কটা খতিয়ানের ঘরই আমরা করব। খতিয়ান ঘরটা এখানে খুবই সহজ, আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে। এখানে যতগুলো
এই মাত্র আমরা যতগুলো খতিয়ান অর্থাৎ খুচরা খরচের বিশ্লেষণ আমরা করেছি, এই বিশ্লেষণকৃত খুচরা খরচের ঘরগুলো দিয়ে আমরা খতিয়ান প্রস্তুত করব। অর্থাৎ আমরা এখানে মোট 5টা খতিয়ানের ঘর এঁকেছি। একটা ছিল মণিহারি, ডাক ও তার, তারপরে ছিল যাতায়াত খরচ, তারপরে ছিল আপ্যায়ন খরচ এবং মেরামত খরচ। এই 5টা খতিয়ান আমরা প্রস্তুত করব। অর্থাৎ সংশ্লিষ্ট খরচগুলোকে আমরা খতিয়ানে স্থানান্তর করব। কিভাবে সেই খতিয়ানে স্থানান্তর করি সবাই লক্ষ্য করেন। গ নাম্বার প্রশ্নের সমাধান। এটা হচ্ছে রাফিদ অ্যান্ড কোং এর প্রথমে আমরা করব, যেহেতু খতিয়ান করতেছি খতিয়ান ওইভাবে লিখবো না। রাফিদ অ্যান্ড কোং এর মণিহারি হিসাব, খতিয়ানের হেডলাইন মণিহারি হিসাব। তো প্রিয় শিক্ষার্থী, খতিয়ান আমরা চলমান জ্যার ছকে খতিয়ান করছি। আমরা লক্ষ্য করেন এখানে হচ্ছে আমরা মাত্র একটা করে লাইন, একটি করে লাইন হবে প্রতিটা খতিয়ানে। কি সেই লাইনটা হবে দেখেন, আমরা একটু দেখাই দিতেছি আপনাদেরকে। এখানে চলমান জ্যার ছক, আশা করি সবাই চলমান জ্যার ছক খতিয়ান ইতিমধ্যে আপনাদের পড়ানো হয়ে গেছে। আমরা খতিয়ানের ঘরে কি নিলাম, তারিখ, বিবরণ, এখানে সূত্র অথবা জাবেদা পৃষ্ঠা যাই দেন, সূত্র নং, এখানে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে ব্যালেন্স, জের বা ব্যালেন্স, ডেবিট টাকা, এখানে হচ্ছে ক্রেডিট টাকা, এটা হচ্ছে উদ্বৃত্ত বা জের। এখন আমরা মণিহারি হিসাব করব। মাত্র ছোট্ট একটা ঘর রেখেছি। আপনারা শুনে খুশি হবেন যে খুচরা নগদান হিসাবের যে খতিয়ানগুলো আমরা করব, এখানে আপনি চাইলে একটা পৃষ্ঠার মধ্যে 5টা ঘর আঁকতে পারেন, কারণ প্রত্যেকটা খতিয়ানে আপনি একটি করে লাইন দিলেই যথেষ্ট। কেন? আমরা যে অঙ্কটা করলাম, খুচরা নগদান যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে আমাদের মাত্র 5টি খতিয়ানের ঘর ছিল। আপনারা ছবিটা আমি একটু দেখাই দিব ইনশাল্লাহ, যদি আমি এডিট করার সময়। 5টা মাত্র খতিয়ান ছিল, যে সেটা ছিল মণিহারি হিসাব, তারপরে ছিল ডাক ও তার, যাতায়াত খরচ, তারপরে ছিল আপ্যায়ন খরচ এবং মেরামত খরচ। তাহলে এই 5টা নামে আমরা কিন্তু সকল খরচগুলোকে অন্তর্ভুক্ত করে ফেলেছিলাম। এই 5টা নামেই 5টা খতিয়ান হবে। তবে এই 5টা নামের খতিয়ানের ভেতরে প্রত্যেকটা খরচ হয়েছে কিন্তু খুচরা নগদান হিসাবের মাধ্যমে। তাই প্রত্যেকটা খতিয়ানের জাবেদার বিপরীত লাইন হচ্ছে খুচরা নগদান হিসাব। আমি তথ্যটা আবার বলতেছি, যেমন যতগুলো মণিহারি খরচ এখানে হয়েছে, লক্ষ্য করেন আমাদের যে অঙ্কটা, আমরা কিন্তু প্রথমে 1 তারিখের জাবেদা করেছি। আমরা জাবেদা থেকে খতিয়ান সহজেই বুঝতে পারি। তাহলে আমরা 3 তারিখে যে খরচটা হয়েছে, কালি ও কার্বন আমরা ক্রয় করেছি। জাবেদা কি? জাবেদা হচ্ছে কালি ও কার্বন কিন্তু আপনি ডেবিট করতে পারবেন না, আপনাকে লিখতে হবে মণিহারি খরচ হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট না, খুচরা নগদান হিসাব ক্রেডিট। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই খুচরা নগদানে প্রত্যেকটা খরচ হয়েছে খুচরা নগদানের মাধ্যমে। তাই আমরা প্রতিটি খরচকে আমরা ডেবিট করব, যেহেতু এখানে আয় নেই। কথাটা কিন্তু খেয়াল করেন, মজার একটা বিষয়। এই অধ্যায়ে এই অঙ্কের মধ্যে কোনো আয় আমরা পাচ্ছি না এই খুচরা নগদানে। তাই আয় যেহেতু নেই, আমরা পরবর্তী যে খরচগুলোর জন্য খতিয়ান তৈরি করলাম, এই প্রত্যেকটা খতিয়ান হয়েছে খরচের জন্য। তাই প্রত্যেকটা খতিয়ানের ভেতরে একটাই লাইন বসবে, সেটা হচ্ছে খুচরা নগদান হিসাব। কারণ কি, আমি জাবেদাগুলো বলতেছি, খেয়াল করেন। প্রথমে হচ্ছে কালি ও কার্বন ক্রয়। কালি, এটার জন্য আমাদের দলগত নামকে ডেবিট করব। মনোযোগ দিয়ে শোনেন, মণিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। এরপরে ডাক টিকিট ক্রয়, এখানে ডাক ও তার খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। আলপিন ও কাগজ, রাবার পেন্সিল যাই কিনি না কেন, মণিহারি খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। বাস ভাড়া প্রদান করা হলো, এখানে যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। ডাক টিকিট ক্রয়, ডাক ও তার খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। আমি প্রত্যেকবার খুচরা নগদানকে ক্রেডিট করতেছি। এইটাই আমি বলতেছি আপনাদেরকে। তাহলে প্রত্যেকটা খরচের জন্য খুচরা নগদান হিসাব যেহেতু ক্রেডিট হচ্ছে, তাহলে আমরা
প্রত্যেকটা খতিয়ানের মধ্যেও এই খুচরা নগদান, অর্থাৎ যেহেতু আমি মণিহারি হিসাব এখন করতেছি, তাহলে মণিহারি হিসাবের বিপরীত নাম হচ্ছে খুচরা নগদান হিসাব। অর্থাৎ আমাদের 2000 তারিখের ঘরে 2019 আমরা মাসের শেষ তারিখ ব্যবহার করব, কারণ সকল খরচকে আমরা যোগ করে ফেলেছি, সকল খরচকে মাস শেষে যোগ করে ফেলেছি, যেগুলো যেই যোগফলটা খতিয়ানে যাবে, তাই যোগফলের জন্য একটা খতিয়ানি আমরা করব। প্রত্যেকটা খরচই হয়েছে খুচরা নগদের মাধ্যমে, তাই খুচরা নগদান হিসাব। এবং প্রত্যেকটা খরচই খরচের টাকাটা ডেবিট ঘরে ছিল, তাই আমাদের এখানে খরচটা ছিল 86 টাকা এবং ব্যালেন্সও হচ্ছে 86 টাকা। টোটাল যোগফল, অর্থাৎ আমরা যে মাত্র খুচরা খরচের বিশ্লেষণ করেছি, সেখানে যে প্রতি কলামের যোগফল নামিয়েছি, যেমন মণিহারি হিসাবের যোগফল ছিল 86 টাকা, সেই 86 টাকার মাধ্যমে কিন্তু আমরা খতিয়ানটা করে দিলাম। তাই প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রতিটা খতিয়ান এইভাবেই হবে এবং প্রত্যেকটা খতিয়ানের ভেতরে খুচরা নগদান হিসাব কথাটা লেখা থাকবে। যেমন আমি আরেকটা ঘর যদি আপনাদের জন্য আঁকি, লক্ষ্য করেন, আমি এইটুকুর বেশি ঘর আর দিব না। এখানে হচ্ছে এটা যদি আমি সূত্র নং ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে জ্যার। এখন আমরা এই ঘরটা করব আসলে ডাক ও তার খরচ হিসাব। আমার দ্বিতীয় খতিয়ান ডাক ও তার খরচ হিসাব। দ্বিতীয় খতিয়ানে আমাদের ওই একই কথা, সবাই লক্ষ্য করেন, আমরা সেই হুবহু কপি পেস্ট করতেছি, টাকাটা শুধু ভিন্ন হবে। মার্চের 31 তারিখে খুচরা নগদান হিসাব। দেখেন এই লেখাটা আর এই লেখাটার মধ্যে কোনো পরিবর্তন নাই, সবাই খেয়াল করেন, শুধু টাকাটার পরিবর্তন হবে, হেডলাইনটার পরিবর্তন হবে। আমরা যে যোগফলটা করেছি, আমাদের ডাক ও তার খরচ ছিল টোটাল 20 টাকা, অর্থাৎ ডাক ও তার খরচের ডেবিট সব সময় ডেবিট হবে, এখানে ডেবিট 20 টাকা, ডেবিট ব্যালেন্সও 20 টাকা। সবাই খেয়াল করেন, জের বা ব্যালেন্স। এখন আমাদের প্রত্যেকটা খতিয়ান কিন্তু একই হচ্ছে, শুধু টাকাটা ভিন্ন, নামটা এখানে আমরা ভিন্ন দিব। তো পরবর্তী খরচ হয়েছে আমাদের যাতায়াত খরচ। প্রিয় শিক্ষার্থী, আমি লেখাটা ঠিক রাখলাম, এখানে শুধু আমি যাতায়াত খরচটা আমি এখানে খতিয়ান তৈরি করব, যাতায়াত খরচ হিসাব, হেডলাইন দিলাম। এখন আপনি খেয়াল করেন, আমাদের যাতায়াত খরচ হিসাব খতিয়ানের একই ঘর হবে, লেখাটাও সেম থাকবে, শুধুমাত্র যাতায়াত খরচের টাকাটা আমি বসাবো। যাতায়াত খরচে আমাদের একটা ছিল 15 টাকা, আর একটা ছিল 10 টাকা, এই 25 টাকা, সরি হ্যাঁ, রিক্সা ভাড়া 10 টাকা, 25 টাকা ছিল আমাদের যাতায়াত খরচ। ডেবিট করে 25, এখানেও 25, আমাদের যাতায়াত খরচ কিন্তু শেষ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি বুঝতে পারছেন সবাই। এখানে আমাদের খুচরা নগদানের খতিয়ান করা কিন্তু খুবই সহজ, একই কথা, প্রত্যেকটা খতিয়ানের ভিতরে খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব। এরপরে আমাদের আরেকটা ছিল কি, আমাদের ছিল আপ্যায়ন খরচ। তাহলে শুধুমাত্র আমি এখানে হেডলাইনটা ব্যবহার করব, আপ্যায়ন খরচ, বাকি সব ঠিক থাকবে। আপ্যায়ন খরচ হিসাব, আপ্যায়ন খরচ হিসাব, এই কথাটা ঠিক থাকবে, তারিখটাও ঠিক থাকবে, শুধু আপ্যায়ন খরচের টাকাটা হলো 40 টাকা, ডেবিট ব্যালেন্স 40 টাকা, শেষ। আমাদের আরেকটা সর্বশেষ খরচের নাম ছিল, সেটা ছিল মেরামত খরচ হিসাব। তাহলে এখানে আমরা যে খতিয়ানটা করব, মেরামত খরচ হিসাব, একই পদ্ধতিতে সবই ঠিক থাকবে, শুধু মেরামত খরচের টাকাটা আমরা যোগফলটা 16 টাকা, 16 টাকা, আর কোনো মেরামত খরচ ছিল না। আমাদের খুচরা নগদানের খতিয়ান কিন্তু এরকমই, অর্থাৎ প্রত্যেকটা খতিয়ানই একটা করে লাইন। তবে হ্যাঁ, কেউ যদি প্রতিটা খতিয়ানের ভেতরে প্রত্যেকটা তথ্য আলাদা আলাদা করে লিখতে চান, সেক্ষেত্রেও হবে, কিন্তু যেহেতু আমরা খুচরা খরচের বিশ্লেষণ করে সেগুলোকে খতিয়ানে স্থানান্তর করব, তাই যোগফলটাই হচ্ছে খতিয়ানে স্থানান্তর হবে। তাই আমরা ওই যোগফলটাকে নিয়েই শুধু খতিয়ান করতে পারি। এইটাই আমি আজকে আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আমরা
এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাস।